আজকে মেরা পিঠা বানাইমো সাথে তিল দিয়া। আমাদের দিকে কিন্তু এই মেরা পিঠাটা খুবই জনপ্রিয় শীতের সময়। আর এই তো গরম পানি করে লইতাছি, আর এদিকে চালের গুঁড়া লইছি, লবণ দিছি পরিমাণ মতো, আর তিলগুলো ভাজি আমি চুইরা লইছি। তিলগুলো শুকলা সহই দিছি, শুকলা ভালাই নাই। আর এই মেরা পিঠা আমি সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে বানাইতেছি। সিদ্ধ চালের গুঁড়ি, আল্লাহ চালের গুঁড়ি, সব ধরনের গুঁড়ি দিয়ে বানানো যায়। আর এই তো এখন ভালো করে হাতে মইত্যা নিই। এই পিঠাগুলোটা এইভাবে হাত দিয়ে ভালো করে মইত্যা লইতে হইব, তাইলে পিঠাও সুন্দর হইব আর পিঠাও ভাঙ্গা যাইতো না। এই তো আমি পিঠাগুলোটা ভালো করে মইত্যা লইছি, এখন আমি পিঠা বানাইমু। আর এই তো দেখুন, এইভাবে কিন্তু এই মেরা পিঠাটা বানানো হয়। আমরা কিন্তু ছোটবেলা থেকে এইভাবে আমাদের মা চাচিদেরকে দেখছি এই মেরা পিঠা এইভাবে বানাইতে, আমরা ওইভাবে বানাই। এইভাবে সবগুলো পিঠা বানাই নিমু। চুলায় গরম পানি বসাইছি, গরম পানিতে বলক আইলে এই পিঠাগুলো দিয়া সিদ্ধ করে নিমু। তিল ছাড়াও বানানো যায়, তিল দিয়ে বানাইলে অন্যরকম একটা স্বাদ লাগে, তাই আজকে তিল দিয়ে পিঠাগুলো বানাইতেছি। পিঠাগুলো বানানো শেষ, এখন সিদ্ধ করে নিমু। এই তো সবগুলো পিঠাই আমার বানানো হয়ে গেছে, খুব সুন্দর করে পিঠাগুলো বানাইছি। এখন আমি পিঠাগুলো সিদ্ধ করে নিমু। এদিকে চুলায় গরম পানি বহাই দিছিলাম, পানিতে বলকায় পড়ছে। আর এই তো পিঠাগুলো আমি দিয়ে দিতেছি, এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিমু, আর পিঠাগুলো অনেকক্ষণ সিদ্ধ করে নিমু। পিঠাগুলো হয়ে গেছে, আমি উঠাই নিতেছি। আর এই পিঠা কিন্তু ভাপে দিয়েও বানানো যায়, আজকে আমি সিদ্ধ করে বানাইলাম। পিঠাগুলো এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতেছি। আর আমার এই কালির পাতিল দেখে কেউ বাজে কমেন্ট করবেন না, এখন যেহেতু শীতের দিন, প্রচুর শীত পড়ছে, আর সবার জন্য এই পাতিলে গোসলের পানি গরম করি। একটা আপু কমেন্ট করছিলেন এই পিঠা কি দিয়ে খাইমু, এই তো শুটকির ভর্তা দিয়ে খাইমু, শুটকির ভর্তা বানানো ছিল। আর একটা আপু এই পিঠার রেসিপি চাইছিলেন কিভাবে এই পিঠা বানানো হয়। এই পিঠা বানাইলে আল্লাহ চালের গুঁড়ি দিয়েও বানাইতে পারবেন, আবার সিদ্ধ চালের গুঁড়ি দিয়েও বানাইতে পারবেন। আর এই পিঠার গুলার সময় অবশ্যই বলকানা গরম পানি লাগবো, আর পানিগুলো আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হইব, আর আস্তে আস্তে করে মাখতে হইব। এই তো এইভাবে পিঠার কাইটা ভালো করে মইত্যা রেডি করতে হইব। তবে তিল ছাড়াও এই পিঠা বানানো যায়, শুধু চালের গুঁড়ি দিয়েও বানাইতে পারবেন, আপনার ইচ্ছা হলে তিল দিবেন, ইচ্ছে না হলে দিবেন না। এই তো আমার পিঠা বানানোর কাইটা রেডি হয়ে গেছে, এখন পিঠা বানানোটা দেখে নিন কিভাবে বানাই। এই তো বুলের এক পাশে আমি ডইলা ডইলা এরকম গুল করে নিছি, এখন দুই হাত দিয়া চেপা চেপা পিঠাটা বানাই নিতাছি। তবে আপনি বুলের এক পাশে রাখিয়াও কিন্তু এইভাবে বানাইতে পারবেন, দুই হাত দিয়েও বানাইতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই পারবেন। অনেকে নারিকেল গুড় দিয়েও বানাই, তবে আমার কাছে শুটকির ভর্তা দিয়ে খাইলে নারিকেল গুড় ছাড়া বানাইলে ভালো লাগে। পিঠাগুলো বানানো হইলে এই তো একদম বলকানা পানির উপরে এইভাবে একটা একটা করে পিঠাগুলো ছাইরা দিবেন। 20 মিনিটের মতো পিঠাগুলো জাল দিবেন, তারপরে একটা পিঠা উঠায় দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ না হইলে আরো কিছুক্ষণ জাল দিবেন। এইভাবে এই পিঠাগুলো সিদ্ধ করা হয়। ভাপে দিয়েও কিন্তু এই পিঠা বানানো যায়, তবে আমি আজকে পানি দিয়ে সিদ্ধ করে বানাইলাম। আমি উঠাই নিতাছি। আর এই পিঠা কিন্তু ভাপে দিয়েও বানানো যায়, আজকে আমি সিদ্ধ করে বানাইলাম। পিঠাগুলো এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতাছি। আর আমার এই কালির পাতিল দেখে কেউ বাজে কমেন্ট করবেন না, এখন যেহেতু শীতের দিন, প্রচুর শীত পড়ছে, আর সবার জন্য এই পাতিলে গোসলের পানি গরম করি। একটা আপু কমেন্ট করছিলেন এই পিঠা কি দিয়ে খাইমু, এই তো শুটকির ভর্তা দিয়ে খাইমু, শুটকির ভর্তা বানানো ছিল। একটা আপুর রিকোয়েস্ট এই পিঠার রেসিপিটা দিলাম, জানি না কতটুকু ভালো হয়েছে, পুরো একটা লং ভিডিও দিলাম। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমাদের গ্রামের মানুষের কিন্তু এইসব সাধারণ ভর্তা পিঠা এগুলোই খাইতে অনেক বেশি মজা লাগে। এই পিঠাগুলো বানাইতে খুব বেশি একটা ঝামেলাও হয় না, খুবই সাধারণ, খাইতে কিন্তু অনেক মজার। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ।